ব্যবসা করে সরাসরি, সে যত বড় নামাজি হোক, টাইম আছে, সে যত বড় নামাজি হোক, হাজি হোক, এমনকি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ উঠুক, যদি বেটা সুদারু হয়, তাহলে মসজিদের কমিটির ধারে কাছেও তাদের আসার কোনো সুযোগ দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কলবটা আগে পরিষ্কার করতে হবে, অন্তরের মধ্যে যে হারাম ঢুকতেছে এই হারামটাকে দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। মানে কি কথা কয় না? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। আমাদের সমাজে দেখবেন নামাজ পড়ে, হজ করছে, যাকাত দেয়, সবই ঠিক আছে, কিন্তু মানুষের আবার অর্থ সম্পদ জোর জুলুম করে মারিয়া খায়, মানুষের উপর অবিচার করে। আছে না নাই? একটু জোরে করেন না, আছে না নাই? এখনো দেখবেন নামাজ পড়ে, আবার দেখবেন পরের আইল ঠেলে নিজের জমি বড় করে। কথা কন না কেন? নামাজ পড়ে 5 ওয়াক্ত, মসজিদ থেকে বের হয়ে যায় দেখবেন চায়ের হোস্টেলে বৈশা, যেই ইমামের পিছনে নামাজ পড়লো ওই ইমামের সমালোচনা নিয়ে ব্যস্ত। আছে না নাই বলেন? কোথায় পেয়েছেন? মসজিদের ইমামকে নিয়ে আপনি সমালোচনা করছেন, ওই ইমামের পিছনে আপনি নামাজ পড়তেছেন। সমাজের কিছু মানুষ দেখবেন ভাই, মানে কাম নাই কাজ নাই, খালি হোটেলের মধ্যে যাইয়া সকাল বিকাল সমালোচনা করে। আমি তো বলছি গ্রামগঞ্জে, প্রতিটা গ্রামগঞ্জের মধ্যে এরকম দেখবেন কিছু সংসদ ভবন আছে যেগুলো হচ্ছে চায়ের হোস্টেল। কি ঠিক কিনা ভাই? এই চায়ের হোস্টেলের মধ্যে এলাকার বুদ্ধিজীবীরা যাবে। কি কথা বলছেন? বুদ্ধিজীবীরা বসে কোনো আর দরকারি প্রয়োজনীয় আলোচনা নাই, খালি দেখবেন গীবত, সমালোচনা, পর এটা করছে সেটা করছে, এই খারাপ ওই খারাপ, সব খারাপ, এমন ভাবে খারাপ খারাপ বর্ণনা করে, মানে সমালোচনা করে, মনে হয় একমাত্র দুনিয়ায় আল্লাহর ওলি থাকলে ওই বুদ্ধিজীবী আছে। কি কথা বল না? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাও, মক্কায় যায় নামের আগে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় নামের আগে লাগায় হাজি সাহেব। আবার চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়। কথা বলে? চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়, আবার হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আর একটা আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? এগুলো হচ্ছে সমাজের এক রকম ভাইরাস, করোনা ভাইরাসের থেকেও মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধুরে, আরে বালিয়াডাঙ্গিবাসী, এই ভাইরাস গুলো সমাজ থেকে যতদিন পর্যন্ত বিদায় না নেবে বাবাজি, ততদিন পর্যন্ত আমার আপনার সমাজগুলো ভালো হবে না। এই জন্য বলবো বন্ধুরে,
আসুন নাই ভাইরা গুনাহ দূর করি, নিজেরা ভালো হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইমানকে মজবুত করি। আজকে আমাদের ইমান মজবুত না থাকার কারণে আমাদের উপর দেখবেন সারা বিশ্বে সারা পৃথিবীতে কত চর্চার জুলুম অত্যাচার চলছে। অথচ বন্ধুরে পৃথিবীর ইতিহাস পড়ে দেখুন, ইসলাম বিজয়ের ইতিহাস আপনি পড়ে দেখুন বাজান, তাদের কি অবদান ছিল, কেমন তাদের ঈমান ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল শাইখুল হাদিস আল্লামা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শাহান আমার ভাইরা মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, আমার ভাইরা শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি একজন শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিল বাবাজি। এই শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি অন্যান্য দিনের মতো আসরের নামাজের পরে কিছু বন্ধুগণ এক্সট্রা ক্লাস নিচ্ছিল বন্ধুরে। এমন সময় আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, দুপুর বেলা বন্ধু জোহরের নামাজের পূর্বে, আমার ভাইরা জোহরের নামাজ পড়ার পূর্বে সবাইকে ছুটি দেওয়া হয়, তোমরা নামাজ পড়ে খানা দানা কইরে 2টা 2:30টার মধ্যে ক্লাসে বসবা। আরে বন্ধুরে, হাফেজিয়া মাদ্রাসাগুলোর নিয়ম হলো এইরকম, তোমরা খানা খায় নামাজ পড়ে খানা খেয়ে তারপর 2:30টার মধ্যে ক্লাসে বইসা যাবা। বাবাজি, অন্য দিনের মতো শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনি অন্য দিনের মতো আজকেও ছুটি দিয়েছে, তোমরা নামাজ পড়ে খানা দানা খায় বলবা। তৎকালীন সময়ে আমার বাইরে বন্ধুগণ, এই ছাত্রগুলো বোর্ডিং তাদের ছিল না, তারা ছিল লজিং খাইছে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় গেছে। এমন সময় বন্ধুরে আসরের নামাজের পরে ক্লাস নিচ্ছে, এমন একজন ছাত্র দৌড়াই আসছে ক্লাসের বাহিরে, দরজার সামনে থেকে ডাকতে বলে, হুজুর গো, আপনি যদি পারমিশন দেন তাহলে ভিতরে ঢুকতে চাই। এইবার হুজুর ডাক দিয়ে বলল, কোথায় থেকে আসতেছ? বলল, হুজুর আমি দুপুরে খাইতে গেছি, এখন আসতেছি। বন্ধুরে হুজুর এবার ডাক দিয়ে বলল, ওস্তাদ এবার ডাক দিয়ে বলল, ছাত্র রে, দুপুর বেলা খাইতে গেছো, আসরের নামাজের পরে আসতেছ, বলেন তো দেখি ওই ছাত্রের শাস্তি হবে কি হবে না? এই যে মাদ্রাসা আছে, খাবার টাইম হচ্ছে 2:30টা পর্যন্ত, এর মধ্যে খায়া ক্লাসে বসতে হবে। কেউ যদি খাবার খায় ঘুরে ফিরে বেড়ায়, এরপরে আসরের আগে আগে আসে, বলেন তো দেখি ওকে কি ক্লাসে ঢুকতে দেবে নাকি? আর একটু জোরে বলেন, দেবে নাকি? হুজুর ডাক দিয়ে বলল, আরে ছাত্র রে, তোমার কি মাদ্রাসার কোনো নিয়ম নীতি নাই? তুমি কেবল আসতেছো, দুপুরে গেছো খাইতে, তোমার কঠিন শাস্তি হবে, তারপর ক্লাসে ঢুকতে পারবা। এইবার ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর গো, আমাকে আপনি শাস্তি দিবেন, যত খুশি তত দেবেন, আমি বাধা দিব না, কিন্তু হুজুর গো, আমি আপনার কাছে জরুরি একটা তথ্য নিয়ে আসছি, জরুরি একটা খবর নিয়ে আসছি। আগে চলেন আজকে এখান থেকে যেতে হবে অমুক গ্রামে অমুক মসজিদের সামনে, কারণ হুজুর গো, ওই মসজিদের সামনে এমন ঘটনা ঘটে গেছে, আপনি হয়তো শুনলে অবাক হয়ে যাবেন, তবে এত লম্বা করার সময় নাই হুজুর, তাড়াতাড়ি চলেন, কারণ না গেলে আজকে ইসলামের 12টা বেজে যাবে, ইসলাম ঠকে যাবে, ইসলাম হেরে যাবে, এরপরে বিধর্মীরা জিতে যাবে। হুজুর ডাক দিয়ে বলে, ছাত্র কি বলছো, কিচ্ছু বুঝলাম না, আমাকে তুমি শর্টকাট ভাবে পুরো ঘটনাটা খুলে বলো, তাহলে বুঝতে পারবো। এই বন্ধুরে, এইবার ছাত্র ডাক দিয়ে বলল, হুজুর গো, দুপুরবেলা নামাজ পড়ে আমি চলে গেলাম বাড়িতে খানা খেয়ে আসবো। হুজুর গো, আমার বাড়িটা এখান থেকে প্রায় মাইল কিলোমিটার দূরে। হুজুর, আমি যখন বাড়িতে খাবার খাইয়া মাদ্রাসার উদ্দেশ্যে যখন রওনা দেব, এমন সময় আমার মা আমারে ডাক দিয়ে বলে, সন্তান রে, আমার তো কোমরের মধ্যে ব্যথা, আমার তো কোমরে ব্যথা, আমি খড়ি ছিঁড়তে পারি না, বেটা রে, এই খড়িগুলো আমারে ছিঁড়া দে, না হলে রাতের বেলার খাবার খাইতে পারবি না, একটু তাড়াতাড়ি খড়িগুলো ছিঁড়া দিয়ে মাদ্রাসায় যা। হুজুর, আপনি বলেন, আমার মা আমারে হুকুম করছে, আদেশ দিছে, আমি কেমন করে অসুস্থ মায়ের হুকুম না মেনে মাদ্রাসায় আসি? এই জন্য আমি আমার মায়ের হুকুম মানার জন্য খড়িগুলো ছিঁড়লাম। আস্তে আস্তে খড়িগুলো ছেঁড়া যখন হয়ে গেল, এইদিকে ছোট্টবেলার দিন, হঠাৎ করে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিছি, কিন্তু মাঝপথে আসার আগেই আসরের আজান হয়ে গেছে। হুজুর,
ওখান থেকে মাদ্রাসায় আসতে জামাতের সহিত নামাজ পড়তে পারবো না, জামাত ধরতে পারবো না। এই জন্য হুজুর আমার বাড়ি আর মাদ্রাসার মাঝামাঝি একটা মসজিদ আছে। এই মসজিদের ভিতরে আমি ঢুকে গেলাম নামাজ আদায় করার জন্য। মসজিদের ভিতরে আমি যখন ঢুকলাম আসরের নামাজ আদায় করলাম, নামাজ কালাম পড়িয়া এরপর যখন মসজিদ থেকে আমি বের হব, মসজিদ থেকে বের হইতে দেখি বাহিরে একটা লোক দাঁড়ায় আছে। অপরিচিত লোক, আমি চিনতে পারলাম না। যার যার মতো সে চলে যাচ্ছে, কিন্তু আমিও তাদের মতো বের হয়ে মাদ্রাসার উদ্দেশ্যে আসবো। এমন সময় হুজুর পিছন দিক থেকে ওই লোকটা আমাকে ডাক দিল। আমি কাছে গেলাম, কাছে গিয়ে দেখি লোকটার গায়ের মধ্যে একটা লাল কাপড় পরা, একটা লাল ধুতি পরা, গলার মধ্যে কিছু কি জানি তসবির মতো দেখা যায় এরকম কিছু মালা পরা। হুজুর আমি কাছে গেলাম, আমি ডাক দিয়ে বললাম, চাচা গো কেন ডাকলেন? তাড়াতাড়ি বলেন, আমার সময় কম, মাদ্রাসায় যাইতে হইব। এইবার চাচা ওই লোকটা আমাকে ডাক দিয়ে বলল, ছোট্ট হুজুর শোনো, আমি তোমার সঙ্গে দু চারটি কথা বলবো, তুমি কি বলতে রাজি আছো? ধর্ম নিয়ে কথা বলবো। আমি বললাম, আমি আপনাকে চিনি না, আপনার সঙ্গে আমি কি কথা বলবো? আপনাকে তো চিনি না, আগে পরিচয় দেন। রে বন্ধুরে, এইবার ওই অপরিচিত ব্যক্তিটা আমার পরিচয় দিয়া দিল। এখান থেকে নাকি বহু দূরে তার বাড়ি, ধর্মের দিক থেকে সে নাকি খ্রিস্টান ধর্মের মহাপাদ্রী জ্ঞানী লোক। আমার ভাইরা বন্ধুমান, এই পাদ্রী মশাই ডাক দিয়ে বলল, আমি তোমার সঙ্গে দুটি কথা বলবো তোমার ধর্ম নিয়া। হুজুর বলো বলো, তোমাদের ধর্মের নাম কি? আমি বললাম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম মানে ইসলাম